Hey guys, hello and welcome back to the Isha's blog. The Isha's blog এ তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে শনিবার দিনটা শুরু করতে চলেছি। আর গতকালের তুলনায় এবং তার আগের দিনের তুলনায় আজকে অনেকটা বেটার আছি আমি। আর কালকে রাত্রিবেলা মা যেহেতু জোর করে আমাকে ওষুধটা খাইয়ে দিয়েছিল, আর তার জন্যই কিন্তু আজকে সকালটা আমি সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, নিজের সাথেও কাটাতে পারছি। তো আজকে শনিবার, কি করি না করি সারাদিন দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো চলো। আর তারপরেই আজকে শনিবার যেহেতু, তাই নিরামিষ ব্রেকফাস্ট, রুটি আর আলু ভাজা এই করে নিজের কাজ নিয়ে বসে গেছিলাম। আর তারপরে কি করি না করি দেখতে থাকো। আর তারপরে যেখানে আমার মেকআপের জিনিসগুলো থাকে যেই শোকেসটার মধ্যে, তো সেইটা দেখলাম অনেকটাই অগোছালো হয়ে রয়েছে, যার দরুন কিন্তু হাতের কাছে কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না। যখন যেটা দরকার হচ্ছে তখন সেটা খুঁজে পাচ্ছিলাম না। আর তার জন্যই আমি এখানে বসে গেছি আমার মেকআপের জিনিসগুলোকে নিজের মনের মতো করে গুছাতে। এই যে নিজের মনের মতো করে গুছাচ্ছি। তারপরে কি করি না করি চলো সাথে থাকো, দেখতে থাকো। আর তারপরে শরীর খারাপের পরে এইরকম একটা রেসিপি বা এইরকম একটা লাঞ্চ, ফ্রাইড রাইস আর আলু ভাজা অসাধারণ খেতে, শনিবারের জন্য পারফেক্ট। আর তারপরে দুপুরে না ঘুমিয়ে একটা জিনিস বানাচ্ছিলাম, তো সেটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো এসে তোমাদের দেখাচ্ছি। আর তারপরে আমি চলে গেছিলাম এই যে পুজো দিতে। আজকে যেহেতু শনিবার, তাই জন্য বড় ঠাকুরের মন্দিরে গেছিলাম পুজো দিতে। পুজো দিয়ে তারপরে যাব ক্লাসে। পরে বাড়ি ফিরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি কি বানিয়েছি। তো চলো। ফাইনালি আমি আমার এখনকার আপাততভাবে গন্তব্যে পৌঁছে গেছি। এবার ভেতরে ঢুকবো, ঢুকে ক্লাস করে তারপরে বেরোবো। তো চলো দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। যখন আমরা ঢুকেছি তখনও কিন্তু স্যার ঢোকেনি, খানিক্ষণের মধ্যেই স্যার ঢুকে গেছিলো। আর তারপরে গান করে নিচ্ছিলাম, করে তারপরে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো। দেন চলে আসলাম মিষ্টি নিতে, ঘরের জন্য আর আমাদের জন্য, মানে ঠাকুরের জন্য আর আমাদের জন্য। আর তারপরে গেলাম ফুচকা খেতে। আর আমরা যখন যেখানেই ফুচকা খাই না কেন, আলু মাখা সেই মুহূর্তেই শেষ হয়ে যায়, আর কাকু নতুন করে আবার আলু মাখতে শুরু করে। এটা কেন আমাদের সাথেই হয় সবসময় জানি না, তোমাদের কার কার সাথে এরকম হয় বলো কিন্তু। আর তারপরে একটা মাঞ্চ নিয়ে নিলাম, দেন সোজা বাড়ি। তো চলো। সো গাইজ, আমি কিন্তু এই মাত্র ঘরে ঢুকলাম। এখনও কিন্তু এরকম, আমি কিন্তু এখনও চেঞ্জ করিনি। চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেন আবার তোমাদের সামনে আসছি। আর আজকে দুপুরবেলা না ঘুমিয়ে বসে বসে একটা জিনিস বানিয়েছি, ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করব। আর টুকটাক আমার কিছু জিনিস আমি কিনেছি, সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। আগে চলো চট করে ফ্রেশ হয়ে আসি। সো গাইজ, আমি কিন্তু চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদের তখন যেটা বললাম যে আমি দুপুরবেলা না ঘুমিয়ে একটা জিনিস বানিয়েছি। আর তার আগেই বলে দিই, আমি কিন্তু সাজতে ভীষণ 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 পছন্দ করি, এবং আমার ইচ্ছেও আছে একটা ব্রাইডাল লুক টুক কিছু করার। তো একটু ফটোশ্যুট করার ভীষণ ইচ্ছে রয়েছে, জানি না সেটা কবে সম্ভব হবে, আশা রাখছি আস্তে আস্তে হয়ে যাবে সেটাও। তো আমি ওই জন্য আমার আজকে আর ওই জন্যই আজকে আমি আমার শোকেসে, মানে শোকেসটা একটাই, তো ওই শোকেসে আমার যেখানে সাজের জিনিসগুলো রয়েছে ওগুলো কিন্তু আমি মাঝে মধ্যেই
পরিষ্কার করি, সুন্দরভাবে গুছাই, একটা একটা করে জিনিসগুলোকে সুন্দরভাবে মুছে টুছে ঠিকঠাকভাবে রাখি। যারা সাজতে পছন্দ করো তারা এই জিনিসটা বুঝতে পারবে। তো আমার লিপস্টিক প্রচুর রয়েছে, ঠিক আছে। এবার সেই লিপস্টিকগুলো রাখার ভালো জায়গা নেই, তো একটা সুন্দর জায়গা তো বানাতে হবে। লিপস্টিক জিনিসটাই এত সুন্দর, সেটাকে রাখার জন্য না হলেও কতটা সুন্দর জিনিস বানাতে হবে। তো আমি কিন্তু সেটাই চেষ্টা করেছি, জানি না কীরকম হয়েছে, তোমরাই বলো। এই যে লিপস্টিক অ্যান্ড লাভ, এই যে জিনিসটা আমি এটা বানিয়েছি, নিজে হাতে বানিয়েছি। জিনিসটা দেখতে কীরকম হয়েছে না হয়েছে আমি এটা লাস্টে তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে পুরোটা ভালো করে দেখিয়ে দেবো। এই যে এখানটাতে রাখার জায়গা রয়েছে, আর নিচে একটা সুন্দর বক্স মতো, এই বক্সটা লাগানোর জন্য এই ত্রিভুজ টাইপের করেছি। এই যে আমি এটা ব্যাক করে তোমাদের দেখিয়ে দেবো লাস্টে। আর তারপরে আজকে বেরিয়েছিলাম, তো সেখান থেকে কি কি কিনেছি, মানে গেছিলাম গানের ক্লাসে, গানের ক্লাস থেকে ফেরার সময় কি কি কিনেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। যেহেতু সামনেই রাখি যেহেতু বানাচ্ছি, তার জন্য কিছু জিনিস আমার লাগবে। এই যে স্টিকার, এই একটা আর এই একটা। এখানে অনেকগুলো দেখলাম আকার রয়েছে, চৌকো রয়েছে, ফুল টাইপসের রয়েছে, গোল রয়েছে, তো ভালো লাগলো। আর নিয়েছি দুটো পুঁথি। আর আমার ক্ল্যাচারের কালেকশন কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে, কিন্তু তাও একটা ক্ল্যাচার পাচ্ছে, একটা ক্ল্যাচার খুঁজে পাচ্ছি, খাটের ওপরেই ফেললাম, যাই হোক। এই একটা কিনেছি আর একটা ব্ল্যাকের ওপর কিনেছি। এইরকম ক্ল্যাচার অনেকগুলো রয়েছে। আর এখন আমার চুলে যেটা রয়েছে ওটা স্প্ল্যানেড যাওয়ার দিন ট্রেন থেকে কিনেছিলাম 50 টাকা দিয়ে। জিনিসটা এত ভালো, মানে দামটা বেশি নিলেও কিন্তু জিনিসটা খুব ভালো, আমার চুলের জন্য অ্যাটলিস্ট ওটা খুব ভালো। আর নিয়েছি হার্বির হেনা, এটা করতে হবে, পুজো আসছে সামনে, একটু নিজের টেক কেয়ার বা মেকওভার না করলে হয়। তবে ইচ্ছে আছে এবার পুজোতে নিজের একটু মেকওভার করব, এবং আমার মাকেও চেষ্টা করব করানোর সাথে। আমার মা কতটা করবে আমি জানি না, তবে আমার নিজের একটু মেকওভার করার ইচ্ছা আছে। নিজেকে সবসময় একই রকম লুকে দেখতে কিন্তু ভালো লাগে না, তো মনে হয় একটু চেঞ্জ করলে কিন্তু জিনিসটা ভালোই হবে। আর আমার কিন্তু একটু মাঝে মধ্যে মেকওভার করতে ভালো লাগে, তো তোমাদের কার কার আমার মতো ভালো লাগে মেকওভার করতে সেটা জানিও। আর সাজতে, ওই যে বললাম সাজতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আমার নেল পলিশের কালেকশন, ইয়াররিংসের কালেকশন, লিপস্টিকের কালেকশন তোমাদের একবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা যদি দেখতে চাও সেটা তাহলে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা দেখতে চাও কি চাও না। আমার এক বক্স কানের রয়েছে, বাট আমি কিন্তু সবসময় এরকম কানের পরে থাকি, ছোটো কানের। তবে বড় কানের পরতে ভালো লাগে এবং দেখতেও খুব ভালো লাগে, কিন্তু বড় কানের পরে আমি খুব একটা কোথাও যাই না। হ্যাঁ, কোনো অকেশন পারপাস হলে পরে সেটা আলাদা, সেটাতে পরতেই হয়, ভালো লাগে ড্রেসের সাথে ম্যাচিং করে কানের পরতে। তো যাই হোক, আর কিনেছি এই জন্য ন্যাপথলিন। আর হচ্ছে নেল পালিশটা দাও, আমি নেল পালিশটা এনে রাখলাম, আমার মা কিন্তু অলরেডি পরাও হয়ে গেল। এই যে একটা ডার্ক পার্পল আর মেরুনের যে শেড বা কমপ্লেক্সন যেটা হবে সেইটা, ভীষণ সুন্দর কালারটা লাগলো আমার। তো এইগুলোই কিনেছি, আর কিছু কিনিনি, এই অবধি কিনেছি। আর নেক্সট কি করব না করব, কোথায় যাব না যাব, আজকে রাত্রে আর কোথাও তো বেরোনো নেই, আজকে রাত্রে এই অবধি ঘরেই ঠিক আছে। তবে নেক্সট মান্থে আশা রাখছি খুব ভালো কোথাও একটা যাওয়ার ইচ্ছে আছে, আবার সপরিবার মিলে, ঠিক আছে। আর আমার কাছে আমার ফ্যামিলির মধ্যে কিন্তু আমার বাবা যেহেতু এখানে থাকে না, বাবা আসলে বাবা ইনক্লুড হয়, আর আমার মানি, মেসো, আপ্পা, ভাই, এদেরকে নিয়েই কিন্তু আমার ফুল ফ্যামিলি, আর আমার দিদুন দাদু, তো এদেরকে নিয়ে আমার ফুল ফ্যামিলি। তো আমরা কোথাও গেলে পরে আমরা চেষ্টা করি সব পরিবারে যাওয়ার, ঠিক আছে। আর সপরিবারে কোথাও ঘুরতে যাওয়ার মানেই কিন্তু ভীষণ একটা মজা, আনন্দ, হাসি, গল্প, মজা। আর যেই জিনিসটা আমি কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করি, আর আমি একজন ফ্যামিলি পার্সন যেহেতু, তো এই জিনিসগুলোকে ভীষণ পছন্দ করি। আমার মতো ফ্যামিলি পার্সন যারা আছো তারা অনেকেই পছন্দ করো, আবার কিছু কিছু মানুষ ব্যতিক্রমী রয়েছে। তো কারা পছন্দ করো না করো কমেন্ট করো। তো চলো, তোমাদের সবটা দেখিয়ে দিলাম, এরপর কি করছি না করছি দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। তো চলো। আর এই লিপস্টিকের বক্সটা আমি নিজে হাতে বানিয়েছি, পুরোটা তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো। আর আমার এসব ছোটোখাটো হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে।
যাই হোক, তারপরেই একেবারে অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো, ডিনার কমপ্লিট করে নিলাম। আর দুপুরে যা ছিল সেটাই কিন্তু খেয়েছি। ছিল দুপুরে ফ্রাইড রাইস আর আলুর দম, রাতেও কিন্তু তাই। তো চলো। সো গাইস, আমার কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট করে এবার ভিডিওটা এখানেই এন্ড করব। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, 11:30 বাজতে যায়। তো এখন ভিডিও এডিট করব, করে তারপরে নিজের কিছু পড়া কমপ্লিট করে দেন শুতে যাব। তো অনেকটাই রাত হয়ে যাবে, কিন্তু অতক্ষণ তো আর আমি ভিডিওটাকে কন্টিনিউ করবো না, ওই যে বললাম ভিডিওটা এন্ড করব। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই রইলো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। যদি আমার ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 দ্য ইশিস ব্লগকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো, কাল রবিবার, দিনটা আবারও নতুনভাবে শুরু করব। দেখা যাক কি করি না করি, দেখতে থাকো। আর যদি দেখতে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে। তো চলো, আজকের মতো এখানেই আমি এন্ড করছি। এটা আমাদের পাড়ার রোজের আওয়াজ, ঠিক আছে? সকাল থেকে রাত এই আওয়াজ শুনেই কিন্তু আমাদের দিন শুরু হয়, দিন শেষ হয়, সবটাই। তো যাই হোক, গুড নাইট সবাইকে, লাভ ইউ অল, ভীষণ ভীষণ ভালো থেকো তোমরা।